আসসালামু আলাইকুম। মাদ্রাসা ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কিভাবে অনুমতি স্বীকৃতি নবায়ন করতে হয়, অর্থাৎ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি করার জন্য যে আবেদন করতে হয় সেটা। তো যথারীতি একটা ব্রাউজার ওপেন করে তারপর আমরা চলে আসলাম বিএমইবি, জুম করে দেখে নেবেন। এখানে আসার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে এসে ই ফাইলিং এখানে যাব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে, তার ভিতরে আবেদন করব, যেহেতু আবেদনের বিষয় আগে সিলেক্ট করতে হবে। তাই আবেদনের বিষয় আমি সিলেক্ট করি। দেখেন দাখিল আলিম স্তর একাডেমিক স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি বা নবায়ন, এইখানে আমরা এই কাজটাই আমরা করব। তো প্রথমে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসলে এটা পড়ে নেবেন ভালো করে। এটা পড়ার বিষয়, কিন্তু পড়ে দেখলে খুব ভালো হয়। তারপরে এই আবেদন পূরণ করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে ইন নাম্বার এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড সেটাই ব্যবহার করতে হবে। প্রথমে ইন নাম্বার দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবো। এবার ফাইন্ড বাটনে ক্লিক। দেখুন ফাইন্ড বাটনে ক্লিক করলে এই ইন্টারফেস আসলো। এখানেই আমাদের কাজ এবং এখানেই আমাদের সাবমিট করতে হবে। তো প্রথমে দেখেন আমাদের মাদ্রাসার নাম চলে আসছে। এরপরে সিলেক্ট করতে হবে আবেদনের সময়কাল। তো আমি এখানে ক্লিক করি। আমি করব 5 বছরের জন্য। 1 বছর, 2 বছর, 3 বছর বিভিন্ন রকম আছে। আমি 5 বছরের জন্য করব। 5 বছরের এখানে ক্লিক করলাম। 5 বছরের জন্য ক্লিক করলে সাথে সাথে টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসছে। এই যে প্রতি বছরের জন্য আবেদন ফি 1500 টাকা, এটা কিন্তু চলে আসছে। আবেদনের স্তর আমার মাদ্রাসা হচ্ছে দাখিল মাদ্রাসা, তাই আমি দাখিল দিলাম। আবেদনকারীর নাম দিতে হবে। আবেদনকারীর নাম এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার, তারপরে আবেদনকারীর দেওয়ার পরে এবার এখানে দাখিল অনুমতির তারিখ, অর্থাৎ প্রথম যে সময় ক্লাস 9-এর অনুমতির তারিখ, অনুমতি দিছিল বা স্বীকৃতি দিছিল, ওই তারিখটা দিতে হবে। তা আমি দিয়ে দিচ্ছি। এইটা। আর তারপরে দাখিলের অনুমতি বা দাখিলের স্বীকৃতি যে তারিখ, সেই তারিখ দিতে হবে। দিয়ে দিলাম। এবার হচ্ছে দাখিল আলিম একাডেমিক স্বীকৃতির মেয়াদ বৃদ্ধির নবায়নের শেষ তারিখ, অর্থাৎ চলমান যে স্বীকৃতি চলছে, এটার মেয়াদ কবে শেষ হবে সেই তারিখটা দিতে হবে। আমার শেষ হবে 31 তারিখ, আমি এখানে দিয়ে দিলাম। এবার ফাইল আপলোড করতে হবে। ফাইল সবগুলো পিডিএফ ফাইল হবে এবং 2 MBর কম হবে। 2 MBর বেশি হলে নিতে চায় না, মাঝে মধ্যে আবার নিয়েও নেয়, তবে 2 MBর কম তৈরি করতে হবে। সবগুলো পিডিএফ ফাইল হবে। তো প্রথম হচ্ছে প্যাডে আবেদন, অর্থাৎ ফরওয়ার্ডিং যেটা, সেটা তা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার জায়গায় চলে যাচ্ছি, যে ফরওয়ার্ডিং দিয়ে দিলাম। আপলোড হয়ে গেল। এরপরে দাখিল আলিম অনুমতির অফিস আদেশের কপি। দাখিল আলিম অনুমতির, দাখিল আলিম যেহেতু না, আমাদের দাখিল অর্থাৎ 9-এর যেটা সেটা এবং 10-এর যেটা সেটা একসাথে দিয়ে দেবেন এই 2 ঘরে। তো আমি দিয়ে দিচ্ছি 2 নম্বরটা। অনুমতির কপি এখানে লোড হয়ে যাচ্ছে। আবার এবার হচ্ছে একাডেমিক স্বীকৃতি, অর্থাৎ প্রথম 3 নাম্বার প্রথম স্বীকৃতি। তারপর হচ্ছে
একাডেমিক স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি অর্থাৎ নবায়নের সর্বশেষ অফিস আদেশের কপি, অর্থাৎ বর্তমানে যেটা চলতেছে ওইটার কপি, ওই যে বর্তমানে যে স্বীকৃতি বা অফিস আদেশ চলতেছে ওইটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি শেষ স্বীকৃতির কপি। লোড হচ্ছে, লোড হয়ে গেল। কমিটির কপি অর্থাৎ চলমান যে কমিটি আছে এই কমিটির কপি। লোড হচ্ছে। তারপরে আছে সংরক্ষিত তহবিলের ব্যাংকের প্রত্যয়নপত্র এবং ব্যাংকের স্টেটমেন্ট একসাথে দুটাই দিবেন। একটা হচ্ছে প্রত্যয়নপত্র, যেখানে লিখে দেবে ব্যাংক থেকে যে এই হিসাবটি আমাদের শাখায় এই হিসাবটি চালু আছে এবং এর বর্তমান স্থিতি এত টাকা, এইভাবে একটা প্রত্যয়নপত্র লিখে দেয় ব্যাংক থেকে। আর স্টেটমেন্টও দিবেন, কমপক্ষে 6 মাসের স্টেটমেন্ট দিবেন। প্রথমে হচ্ছে সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিলের কাগজ এখানে আছে, আপলোড করে দিই। তারপরে আছে সাধারণ তহবিলের ব্যাংক প্রত্যয়ন, এটা হচ্ছে সাধারণ তহবিল। সাধারণ তহবিলেরটা আমি দিচ্ছি, এই সাধারণ তহবিল। তারপরে দিতে হবে কর্মরত শিক্ষক কর্মচারীর তালিকা, আমি তালিকা দিয়ে দেব, এই যে শিক্ষক কর্মচারীর তালিকা। তারপর দেবো এই দেখেন এখানে পড়ে দেখেন দাখিল ও আলিম ইস্তার অনুমতি স্থগিত স্বীকৃতি বাতিল হয়ে থাকলে সে বিষয়ে তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ অনুমতি স্বীকৃতি কোনো কারণে যদি বাতিল হয়ে থাকে, কখনো যদি বাতিল হয়ে থাকে, তাহলে সেই তথ্য দিয়ে তারপরে আবেদন করতে হবে। আর যদি কখনো বাতিল না হয় তাহলে একটা প্যাডের উপর সুভাষ সাহেবের সিল স্বাক্ষর থাকবে, সেখানে লেখা থাকবে যে এই প্রতিষ্ঠানের নামে কখনো কোনো বাতিল মানে স্বীকৃতি বাতিল হয়নি, এইভাবে লিখে সই স্বাক্ষর করে দিতে হবে সুপার অথবা প্রিন্সিপালের। তো আমাদেরটা কখনো হয়নি, তাই আমি কখনো হয়নি দিয়ে দিছি, বাতিল হয়নি। তারপরে প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে খতিয়ান, দাখিলা, পর্চা এগুলোর সব কপি একটা পিডিএফ ফাইলে করতে হবে, ফাইল করে তারপরে দিতে হবে। ওয়ার্ড ফাইলেও এইসব ছবি তুলে, ভালো ক্যামেরা হলে, ভালো মোবাইলের ক্যামেরা হলে ছবি তুলে ওয়ার্ড ফাইলে সেই ছবি সংযোজন করে ইনসার্ট করে সেখান থেকে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করেও আপলোড করা যায়। এই প্রক্রিয়াটা কিন্তু সহজ, যারা কম বোঝে তাদের জন্য সহজ। যে ছবি তুলে, মোবাইল থেকে ছবি তুলে সেই ছবি ওয়ার্ড ফাইলে ইনসার্ট করতে হবে। এ সংক্রান্ত একটা ভিডিও আছে আমার চ্যানেলে, একবার সুযোগ হলে দেখে আসবেন। এখানে জমি জমার কাগজ দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি জমি দাখিলা খতিয়ান। এই এরপরেরটা হচ্ছে দাখিল আলিমাস্টার মাদ্রাসার অবস্থানের বিষয়ে মাদ্রাসা প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র, অর্থাৎ মাদ্রাসা প্রদান লিখে দেবে যে এই প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের পৌর এলাকায় নাকি মফস্বল, এটা আবশ্যক দেওয়াই লাগবে। তো যার প্রতিষ্ঠান মফস্বলে সে ওই প্যাডের উপর লেখা থাকবে যে নাম দিয়ে এই প্রতিষ্ঠানটি অমুক উপজেলার, অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নের, অমুক গ্রামে অবস্থিত দিয়ে এটা একটি মফস্বল এলাকা, ব্যাস এই লিখে সুপার সাহেব সই স্বাক্ষর করে দিবেন। সেই ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে। আবার অবস্থান, তো সব ফাইল লোড হয়ে গেল। এগুলো কিন্তু ক্লিক করে প্রিভিউ দেখে নেওয়া যায়, তারপর দেখেন পরীক্ষার বছর, এখানে যে গত 3 বছরের যে দাখিলের যে ফলাফল তা কিন্তু এখানে দেওয়া থাকে, এখানে অটো চলে আসে। তো যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গেছে, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলাম। দেখেন অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, প্লিজ প্রিন্ট বোল্ড অ্যাকনলেজমেন্ট ফর ফিউচার, অর্থাৎ একটা প্রিন্ট করে রাখতে বলতেছে যে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য বা যদি লাগে এই জন্য এই পৃষ্ঠাটা প্রিন্ট করে রাখা, আপনার ডকুমেন্ট হিসাবে একটা প্রুফ হিসাবে রেখে দিতে পারেন। আমি একটা প্রিন্ট করে রাখি।
ব্যাস এটা প্রিন্ট হয়ে যাবে। হওয়ার পরে এবার হচ্ছে পেমেন্ট, আপনাকে পেমেন্ট করতে হবে। তা পেমেন্টটা এখনই করে দেওয়া সবচেয়ে উত্তম আমি মনে করি। টাকা মোবাইলে, বিকাশে বা নগদে বা ব্যাংকে যে যেখানে সুবিধা মনে করেন সেখানে থেকেই পেমেন্ট দেবেন। এবার পেমেন্ট বাটনে ক্লিক করে আমি পেমেন্ট করে নেব। তো আমি পেমেন্ট বাটনে ক্লিক করছি। দেখেন পেমেন্ট বাটন ওই যে বোর্ডে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করার জন্য যেরকম সিস্টেম, এখানেও সেই একই সিস্টেম। এখানে আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। এবার বিকাশে ক্লিক করলাম। হ্যাঁ, এই টাকা আমার মোবাইলে আছে, তাই আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এবার নাম্বার দিতে হবে। নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আবার কনফার্ম করলাম। এবার একটা কোড আসবে, এই কোডটা এখানে দিতে হবে। ওই নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড আসবে। নাম্বারটা চলে আসছে। নাম্বারটা দিয়ে দিলাম, আবার কনফার্ম করলাম। এবার পিন নাম্বার দিতে হবে, বিকাশের যে পিন নাম্বার দিয়ে দিলাম, আবার কনফার্ম করলাম। ভেরিফিকেশন সাকসেসফুলি রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট ইন টাকা পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুলি। তার একটা মেসেজও চলে আসলো। এবার কন্টিনিউতে ক্লিক করলাম। পেমেন্টের স্লিপটা প্রিন্ট করে রাখি একসাথে, সেটাই ভালো, বেটার। এবার এখানে দেখেন আমাদের পেমেন্ট হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। তো এই পর্যন্ত কাজ শেষ। যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে। ওই মেসেজে আপনার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। ওই আইডি এবং পাসওয়ার্ড দেখে এইখানে এসে এই বিএমইবির এই ফাইলিং ওয়েবসাইটে এসে এখানে এসে আবার আপনার লাস্ট যে আপডেট এটা জানতে পারবেন ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।